সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে জোড়ায় কাজের অঙ্কগুলো করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো থেকে শুরু করি। আমরা নতুন পদ্ধতিতে আগের ক্লাসটা ছাড়া দেখো নয়, আগের ক্লাসে কিন্তু এই নিয়ে আমি আলোচনা করেছি কীভাবে নতুন পদ্ধতিতে সহজ সমীকরণগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে বের করা যায়। চলো দেখি আমরা 1 নম্বর অঙ্কটা করব। আমাদের 1 নম্বর অঙ্কটা এখানে কী বলছে দেখো, আমরা লিখি যে প্রদত্ত সমীকরণ। আমরা এখান থেকে লেখা শুরু করি যে প্রদত্ত সমীকরণ এখানে কি কি আছে, 4x - 3y ইকুয়াল টু আমাদের কত 16, এবং পরেরটা কত আছে 5y ইকুয়াল টু 6x ইকুয়াল টু কত 62। শিক্ষার্থী বন্ধুরা, এই সমীকরণটাকে আমরা কত নম্বর সমীকরণ ধরবো? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো, এবং এই সমীকরণটাকে আমরা কত 2 নম্বর সমীকরণ ধরবো। এখন আমরা যেটা করবো যে 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ আমরা ধাপ 1-এর মতো করে কাজটা করবো। 1 নং সমীকরণ হতে পাই কি পাই দেখো, 1 নং সমীকরণ হয়তো আমাদের এখানে কি ছিল 4x - 3y ইকুয়াল টু কত 16। এটাকে আমি জাস্ট সাইড চেঞ্জ করব, 4x ইকুয়াল টু 16 প্লাস 3y। আমরা যেহেতু এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, সো এক্সের মান বের করো, x ইকুয়াল টু 16 প্লাস 3y বাই কত 4। এটা কত আছে? এটা হলো 3 আছে। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন ধরলাম। এখন আমরা যেটা করব সেটা 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ হতে পাই। তো 2 নং সমীকরণ হতে যদি পাই তাহলে আমরা কি পাই দেখো, 5y প্লাস 6x ইকুয়াল টু কত 62। এটাকে আমরা কী করবো, এটাও সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে এখান থেকেও আমরা এক্সের মানটা আমরা বের করবো। তাহলে 6xটা ঠিক রাখবো, আর 62 মাইনাস 5y জাস্ট খালি এখানে সাইড চেঞ্জ করার কারণে এটা কি হলো মাইনাসের জায়গায় প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলো। তো x ইকুয়াল টু আমরা কী লিখতে পারি 62 মাইনাস 5y বাই কত হলো 6। এটাকে আমরা কত নম্বর সমীকরণ বসাবো? এটাকে আমরা 4 নম্বর সমীকরণ বসাবো। আমরা এখানে লিখব যে এক্সের মান, এই যে এক্সের মান 3 নং সমীকরণে এক্সের মান আমরা কত নম্বর সমীকরণে বসাবো? 4 নম্বরে বসাবো। আমরা লিখব যে 3 নং সমীকরণের এক্স এর মান আমরা কত নম্বর সমীকরণ বসাই? 4 নং সমীকরণে বসিয়ে পাই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই যে এক্সের মান আমরা যেটা পেলাম সেটাকে আমরা কোথায় বসাবো? এখানে বসাবো। তার মানে কি হলো দেখো যে 16 প্লাস 3y বাই কত 4, আর এখানে কি পেলাম 62 মাইনাস 5y বাই কত 6 পেলাম। একটু সিম্পলিফাই করে তাহলে ইজি হয়ে যাবে কাজটা। কি সিম্পলিভাবে হবে দেখো, যে এখানে কত আছে 2 দিয়ে এখানে কাটতে পারি, এখানে আমরা 3 দিয়ে কাটতে পারি, অর্থাৎ 2 দিয়ে বোথ সাইডে ভাগ করতে পারি নিচের হরগুলোকে। তাহলে 16 প্লাস 3y বাই কত 2, আর এখানে কি দাঁড়াচ্ছে দেখো 62 মাইনাস 5y, এখানে কত দাঁড়াচ্ছে? এখানে 3 দাঁড়াচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এই 3 দিয়ে আমরা যে মাল্টিপ্লাই করে কি হয় দেখো, আমি ইজিভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো 62 মাইনাস কত, এখন এটাকে আমরা কি করে 3 দিয়ে গুণ করব, কত হয় 3 16 কত 48 প্লাস 9y ইকুয়াল টু কত 2 দিয়ে 62 রে গুণ করলে কত হয় 4 আর 12 মাইনাস কত 10y। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওয়াইগুলো একসাথে নিব এবং ওয়াই ছাড়া টার্মগুলো একসাথে নেব। তার মানে কি কত হলো 9y প্লাস 10y ইকুয়াল টু কত 1 to 4 মাইনাস কত হলো 48। এখানে মাইনাস 10 আসছে, সাইড চেঞ্জ হওয়ার পরে কত হলো আমাদের এখানে হলো যে আমাদের কত প্লাস 10 হলো। এটা যদি মাইনাস করি কত হয় 14 থেকে যদি 8 চলে যায় তাহলে কত থাকে 6 থাকে, এবং এখানে 5 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে কত হবে 7 হবে, অর্থাৎ 76 হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা পেয়ে গেলাম। এখন এখানে কত হলো 19y ইকুয়াল টু কত 76,
হলো 76 হলো, তাহলে কত যদি আমি 6 দিয়ে দিই কত ওয়াই সমান কত হয় 76 বাই 19 কত দিয়ে যায় সেটা আমরা দেখি আমাদের কত দিয়ে যাবে। 19কে যদি আমরা ভাগ করি কত হয় 9 3 নং 7 4 নং 36 4 দিয়ে যদি গুণ দিই তাহলে কী হবে 4 নং 36 6 হাতের হলো 3 3 একটা 7 অর্থাৎ এখানে কবার যাবে আমাদের 4 বার যাবে। সো ওয়াই এর মান সমান কত পেলাম 4 পেলাম। এখন ওয়াইয়ের মান আমরা কত কোথায় বসাবো, ওয়াইয়ের মানটা আমরা বসিয়ে দেবো এই যে সমীকরণ আছে 4 নং সমীকরণে ওয়াইয়ের মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে এক্সের মান পাবো। আমরা লিখি এখানে সুতরাং ওয়াই এর মান আমরা কি করি বসিয়ে পাই। আমরা ওয়াইয়ের মানটা কোথায় বসিয়ে পাই 4 নং সমীকরণে লিখবো যে ওয়াইয়ের মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা লিখি বসিয়ে পাই। দেখো ওয়াইয়ের মানটা যদি বসিয়ে পাই তাহলে আমাদের কী ছিল এক সমস্যার আমাদের এখানে কী ছিল দেখো এক সমস্যা 4 নং সমীকরণে 62 মাইনাস 5y বাই নিচে কত ছিল নিচে ছিল সম্ভবত 6 হ্যাঁ নিচে ছিল 6 নিয়ে আসলাম। তাহলে 62 মাইনাস 5 ইন্টু ওয়াইয়ের মানটা কত 4 বাই কত 6 কত হলো 62 মাইনাস 20 বাই কত হলো 6 হলো 62 মাইনাস কত হলো এখান থেকে 2 আর এখান থেকে কত হলো 4 নিচে কত হলো 6 হলো এখানে কত 7। সো এক্স সমান আমরা কত লিখতে পারি 7 লিখতে পারি। কাজে এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম। তাহলে আমরা লিখবো এখানে সুতরাং নির্ণয় কি লিখতে পারি নির্ণয় সমাধান আমরা লিখি সমীকরণ দ্বয়ের সমাধান সমান সমান এক্স ওয়াই অর্থাৎ এক্স এর মান সমান কি লিখতে পারি এক্স সমান 7 পেয়েছি 7 ওয়াই সমান আমরা কত পাবো কত পেয়েছি 4 পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের আনসার। তো বন্ধুরা আসলে আমরা এখন যে সমাধানটা করলাম যে পদ্ধতিতে আমরা আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম বই থেকে উদাহরণের মাধ্যমে আমরা এই অঙ্কটা করলাম। কি করলাম এখানে দেখো যে এক্স এবং এইটা একটা সমীকরণ দুইটা সমীকরণকে আমরা কি এই সমীকরণ হয়তো আমরা এক্সের একটা মান বের করে নিলাম 3 নং সমীকরণ দিলাম এবং এই সমীকরণ হয়তো আমরা এক্স একটা মান করে দিলাম 4 নং সমীকরণ দিলাম। আমরা কি করলাম 4 নং সমীকরণে 3 নং সমীকরণে যে মানটা আছে সেটা আমরা কোথায় বসালাম 4 নং সমীকরণে বসিয়ে দিলাম। 2 দিয়ে কাটাকাটি করলাম কিছুটা কাটাকাটি করা হলে আর গুণন পদ্ধতিতে এদিকেরটা ওদিকেরটা ওদিক করে নিয়ে আসার পরে দেখো যে আমরা এখান থেকে সিম্পলিফাই করে ওয়াইয়ের মানটা বের করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা ওয়াই সমস্যা কত 4 হলো। এখন 4 এর মানটা আমরা কোথায় বসলাম 4 নং সমীকরণে বসিয়ে দিলাম। 4 নং সমীকরণ কী ছিল এটা ছিল। শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে এক্স এর মান আমরা কি পেয়ে গেলাম। তাই যে দুইটা সমীকরণ আমরা কি করলাম সমীকরণ দ্বয়ের সমাধান হলো এক্স এর মান কত 7 এবং 4। এটি হলো আনসার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। পরের ক্লাসে আমরা কি করব পরের ক্লাসে আমরা 2 নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা ততক্ষণে ভালো থেকো।